বর্তমানে রাজনীতির জগতের মানুষ হলেও একসময় বাংলা চলচ্চিত্র জগতে নায়িকা হয়ে দাপিয়ে কাজ করেছেন লকেট চ্যাটার্জি। নাচের মাধ্যমে কেরিয়ার আরম্ভ করার পর 2002 সাল নাগাদ বাংলা সিনে দুনিয়ায় আগমন ঘটেছিল তাঁর। নিজের সুন্দর রূপ আর অভিনয় দিয়ে জয় করেছিলেন বাঙালির মন। তারপর দীর্ঘ 2 দশক ধরে বহু বাংলা ছবিতে কাজ করেছেন। 2020-তে সন্ন্যাসী দেশনায়ক ছবিতে শেষবার দেখা গিয়েছিল লকেটকে। তারপর আর ছবি করেননি। জানবো লকেট চ্যাটার্জির কথা, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। 4 ডিসেম্বর 1974 সালে দক্ষিণেশ্বরে জন্ম হয় তাঁর। বাবা অনিল চ্যাটার্জি, মা অপর্ণা চ্যাটার্জি। বাবা অনিলবাবু ছিলেন দক্ষিণেশ্বর কালী মন্দিরের পুরোহিত। এমনকি লকেটের দাদুও দক্ষিণেশ্বরের মন্দিরে পুজো করতেন। দক্ষিণেশ্বরেই বড় হয়েছেন লকেট। বিদ্যালয়ে পড়াকালীন মা অপর্ণা দেবী তাঁকে ভর্তি করে দেন মমতা শঙ্করের নাচের একাডেমিতে। তখন থেকেই একদিকে লেখাপড়া, অন্যদিকে নাচও শিখেছেন সমান তালে। ভারতনাট্যম, কথাকলি ইত্যাদি নাচে দক্ষ হয়ে ওঠেন ছোট থেকেই। মমতা শঙ্করের সঙ্গে অল্প বয়সেই বিভিন্ন জায়গায় নাচের অনুষ্ঠান করতে যেতেন লকেট। ক্লাস 8-এ পড়াকালীন নাচের অনুষ্ঠান করতে বিদেশেও পাড়ি দিয়েছিলেন তিনি। 1989 সালে মাত্র 16 বছর বয়সেই লকেট চ্যাটার্জির বিয়ে হয়ে যায় প্রসেনজিৎ ভট্টাচার্যের সঙ্গে। বিয়ের পর যোগমায়া দেবী কলেজ থেকে স্নাতক হন এবং তারপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া করেছেন। এক সন্তানেরও জন্ম দেন লকেট। তাঁর ছেলে এখন বড় হয়ে গিয়েছে, তবে অভিনয় জগতে পা বাড়ায়নি সে। মা অন্তঃপ্রাণ ছেলের। খুব কম বয়সেই সংসার জীবনে জড়িয়ে পড়লেও একটা সময় সেদিকটা বজায় রেখেই অভিনয় জগতে পা দেন লকেট। 2002-এ একটু ছোঁয়া বাংলা ছবিতে প্রথমবার অভিনয় করেন তিনি। নায়ক ছিলেন যিশু সেনগুপ্ত। দুজনের যুগলবন্দি পছন্দ হয় দর্শকের। তারপর মায়ের আঁচল, পরিবার, অগ্নি, ত্যাগ, দেবী, ক্রান্তি, অভিমন্যু, মিনিস্টার, ফাটাকেষ্ট, গ্রেপ্তার, পরাণ যায় জলিয়ারে, ফাইটার, খোকাবাবু, লে হালুয়ালে, চোরাবালি সহ বহু বাংলা ছবিতে অভিনয় করেছেন। তবে নায়িকা হয়ে প্রবেশ করলেও ক্রমশ পার্শ্ব চরিত্রে সরে যেতে হয় তাঁকে। এরপর রাজনীতিতে জড়িয়ে পড়ায় অভিনয় করা প্রায় একরকম বন্ধই করে দেন তিনি। গত 5-6 বছর তাঁকে আর পর্দায় দেখা যায়নি। এখনও সক্রিয়ভাবেই রাজনীতি করছেন লকেট চ্যাটার্জি। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, অন্য কারো বিষয়ে জানতে কমেন্ট করবেন, আর এমনই সব ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।